থেকেই শুরু হয় কাদা ছোড়াছড়ি, যেটা হয়ে গেল শনিবার মধ্যরাতে ২৬ নম্বর ওয়ার্ডে আমতলার বস্তিতে, যেখানে মধ্যরাত্রিতে গিয়ে অধীর চৌধুরী এক নাটক করলেন। কিছু মিডিয়াকে নিয়ে তিনি বললেন তৃণমূল কংগ্রেস নাকি রাত্রিবেলা শ্লীলতাহানি করেছেন, নাইটি ছিঁড়ে দিয়েছে, মেয়েদের গায়ে হাত দিয়েছে। উনি বলেন বহরমপুর শহরটা নাকি সন্দেশখালী হয়ে গিয়েছে, এখানে মা বোনেদের কোনো সম্মান নেই। অযথা বহরমপুরের মা বোনেদের ওপরে এরূপ কুরুচিপূর্ণ মন্তব্য করেছে অধীর চৌধুরী। একথা শুনে বহরমপুরের চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি ঠিক থাকতে পারলেন না। মা বোনেদের অসম্মান হবে এটা তিনি মেনে নিতে পারলেন না। তাই আজ অর্থাৎ রবিবার দুপুর 2টোর সময় ওই আমতলার প্রতিটি মানুষের সঙ্গে দেখা করেন এবং বলেন যে কেউ যদি কিছু করে থাকে, সে আমার দলই হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, যেই করে থাকুক, আইন তার ব্যবস্থা নেবে। আমি বহরমপুরের চেয়ারম্যান হিসাবে বলছি, এই বিল্ডিংটা দেখছেন, এর মালিক পৌরসভা, তাই আপনাদের নিরাপত্তার দায় আমাদের, অর্থাৎ প্রশাসনের মতোই কাজ করবে। ভোটের দিন সকাল সকাল ভোট দিন, আপনার পছন্দ নিজের প্রার্থীকে ভোট দেবেন, যাকে ইচ্ছা ভোট দিন। আপনারা শান্তিতে থাকুন, বহরমপুর শান্তিতে থাকুক। এখানে কেউ এসে মস্তানি করবে সেটা হতে দেব না। এই শহর শান্ত শহর, সংস্কৃতি প্রিয় শহর। এই শহরে নোংরামো বরদাস্ত করব না। যে মহিলাটির বিরুদ্ধে অভিযোগ, সেই মহিলার স্বামী বলেছে যে আমাদের চেয়ারম্যান এসে আমাদের সাহস দিয়েছে, আমাদের পাশে থাকবেন, এটাই বড় কথা। আমরা চেয়ারম্যানকে পাশে পেয়েছি, এটাই আমাদের সবচেয়ে বড় কথা। কাল কি হয়েছে আমরা জানি না, তবে এখানে তৃণমূল কংগ্রেস জড়িত নয়, জোরের সঙ্গেই বললেন। কালকে করলো মানে তৃণমূল করেছে, অন্য দুষ্কৃতিও করতে পারে, তাহলে কংগ্রেসও তো করতে পারে, বিজেপি সিপিএমও তো করতে পারে, তাহলে পরে আপনার এই কোশ্চিনটা আপনি যে করেছে সেটা পুলিশকে দিন তদন্ত করতে, মিটাই যাবে হচ্ছে ওখানে। হ্যাঁ, তাহলে কংগ্রেসের জায়গায় তৃণমূলের উপর ব্লেম চাপিয়ে দিবে। কার বাচ্চা হবে না সেটা বলবে তৃণমূল করেছে, করে দিয়ে গেছে। কার হচ্ছে ওখানে কে চুরি হবে তৃণমূল করেছে। আর এখানে অধীর চৌধুরী এখানে এসে তার 5 বছর তার কোনো দেখা থাকবে না, 5 বছর তার কোনো ইয়ে থাকবে না, এখানে কোনো পার্টিসিপেশন অ্যাক্টিভিটিস থাকবে না, সেখানে ভোটারকে ভোট চাওয়ার জন্য বাজারটাকে গরম করবে। এটা তো কাম্য না, এটা তো আমাদেরকে বুঝতে হবে। যদি কোনো আমাদের কোনো ছেলে ভুল করে থাকে তার জন্য আইনত ব্যবস্থা হবে, কিন্তু আননেসেসারি হচ্ছে কাউরি নামে ব্লেম করবে কেন? আপনাদের রিকোয়েস্ট থাকলো, আমি চেয়ারম্যান বহরমপুর মিউনিসিপ্যালিটি, কোনো সমস্যা হবে না। আমার ফোন নম্বর 9475364444, কাউকে ভরসা করতে হবে না, সরাসরি ফোন করবেন, ফোন করে কোনো রকম এক ইনস্টেক তৃণমূলই করুক, কংগ্রেসই করুক, বিজেপি করুক, যে হারমাদি করুক, যে কোনো হচ্ছে সে যে কোনো জায়গাতে করুক, ফোন করবেন, তুরন্ত আমরা এসে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। বহরমপুর শহর শান্তির শহর, এই শহরে অশান্তি হবে না, এই গ্যারেন্টি কাউরি একা ইজারানি রাখেনি, অধীর চৌধুরী একা ইজারানি রাখেনি। ইজারা প্রত্যেকটা মানুষ এখানে শহরটাকে ভালোবেসেছে। অধীর চৌধুরীর জন্ম 96 সাল থেকে হয়েছে, গুন্ডামো করে খুন করে জন্ম হয়েছে। এখানে জন্মটা বহরমপুর শহরের সংস্কৃতির জন্ম বহরমপুরের লোকরা করেছে, কেউ আউরি বিশেষ কোনো ক্রেডিট নাই। বের করে দিব, এখানে সব ভেঙে চুড়ে দিব, আমার ভাইদেরকে মারধর করবে, সব এইসব কথা বলবে কেন? ফ্ল্যাট থেকে বের করে দিবে, এই কথাটা বলবে কেন? প্রথম কথা, কার ক্ষমতা আছে ফ্ল্যাট থেকে বার করা? সেটা আপনারা বলেন, তাহলে কার ক্ষমতা আছে তার কথা বলেছে? না, সেই তো বলছি, সেই জন্য তো আমরা এসেছি আজকে এসতো ওই জন্যই, যেই বলে থাক না কেন, এর আগের দিনও বলেছিল না, আবার কালকে এসে বলেছে, যেই বলে থাক না কেন, এই ফ্ল্যাটগুলো তো মিউনিসিপ্যালিটি। হ্যাঁ, তাহলে যখন আমি চেয়ারম্যান যখন এসেছি তখন কি করতে এসেছি? তাহলে নিশ্চয়ই হচ্ছে কোনো রকম যারা বলেছে তাদেরকে সাপোর্ট করতে আসেনি, যারা বলেছে তাদের এগেনস্টে বলতে এসেছি। এবার তারা কারা, তারা তৃণমূল পার্টির নাম নিয়ে বা বিজেপি পার্টির নাম নিয়ে বা কংগ্রেসের সঙ্গে মদতকে, নিতাই গৌড় কংগ্রেসের লোক, অধীর চৌধুরীর লোক, নিতাই গৌড় আমাদের লোক, নিতাই গৌড় হচ্ছে বলি দাঁড়া না বলি নিতাই গৌড় অধীর চৌধুরী মারা সিন্ডিকেটের লোক, আমাদের লোক না হচ্ছে অধীর চৌধুরী। আমাদের এখানে আড্ডা মারে অধীর চৌধুরী হয়ে খুন করতে নিতাই গৌড় হচ্ছে মারা সিন্ডিকেটের লোক। ওরা হচ্ছে অধীর চৌধুরী ভোটটা করছে না, বলছি ওরা পাঠিয়েছে, অধীর চৌধুরী পয়সা দিয়ে পাঠিয়েছে ওদেরকে। নিতাই গৌড় হচ্ছে ওই ইয়েতে বসে, নবারুণ সমিতিতে বসে, মারা সিন্ডিকেটের লোক। আগে অধীরের সঙ্গে ছিল, খুন করতো, এখন অধীর ওদেরকে পাঠিয়ে ভোটের সময় এসব খিচিবিচিগুলো করে বেড়াচ্ছে। আমাদের কোনো ছেলে, এই যে আমাদের মেয়েরা, এই যে এরা আছে, এই ছেলেগুলো আছে, অভ্রটা তো কিছু বলেনি, হচ্ছে অভ্রটা কিছু বলেনি। তাহলে পরে এরা তৃণমূলের লোক হচ্ছে। নিতাই গৌড় আমাদের লোক না, নিতাই গৌড় দীর্ঘদিন থেকে অধীর চৌধুরীর লোক। এখানে হচ্ছে মিউনিসিপ্যালিটিতে কন্ট্রাক্টরি কাজ করতো অধীর চৌধুরীর সময়, আমাদের সময় কাজ পায় না। নিতাই গৌড়কে অধীর চৌধুরী হচ্ছে ছেড়ে দিয়েছে মার্কেটে, যে এলাকাগুলোকে
ইয়েগুলো করতে, এলাকাগুলোকে হচ্ছে গরম করতে, শান্তি করতে। কারণ আমাদের যারা গৌর নিতাই যারা এই যে অভ্ররা যারা আছে, অভ্র বড়রা যারা আছে, তারা কি কোনো কথা বলেছে আপনাদেরকে? তো আসেনি ওরা কোনো কথা। তাহলে পরে নিতাই গৌর না আমরা সেরকম কোনো অভিযোগ করিনি, কোনো পার্টির বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ করিনি। আমাদের পাড়ায় বাইরে একটা অশান্তি চলছিল, এই অশান্তির কারণে আমরা যত বাড়ি ফ্যামিলি আমরা সবাই নিচে নেমে তখন আমরা এরকম ঝামেলা করি। তো আমার ওয়াইফ উপরে ছিল, হঠাৎ করে একজন এসে তো এরকম দরজা মধ্যে ঠকঠক করেছে দিয়ে একটু ধাক্কা মাক্কা মেরেছে, ধাক্কা মাক্কা মেরে তারপরে পালিয়ে যায়, চিৎকারও আওয়াজ শুনে। হ্যাঁ ওইটা দিয়ে পালিয়ে যায়। তারপরে হ্যাঁ এটা কিন্তু পার্টিগত বিষয় নিয়ে কোনো কথা বলেনি, পার্টিগত বিষয় নিয়ে কোনো কথা বলেনি যে কে এই ভোট দিতে হবে বা এই কথা বলেনি। কিন্তু খারাপ কথা ওইটাই বলেছে, গালাগালি করেছে, দু চারটে বাজে গালাগালি করেছে। না গায়ে হাত দেওয়া বলতে কি, ওই যে একটু ধাক্কাটা মেরেছে, একটু যেহেতু ফ্লাডে তো লোক থাকে, ফ্লাডে ওরকম হঠাৎ আপনাদের এখানে ঢুকলো কেন হঠাৎ জানি না। আমরা ধরেন এবার ধরেন পাড়ার ভিতরে তো একটা অশান্তি হচ্ছে, বুঝলেন তো। এবার আমরা বাইরে বেরিয়ে গোটা পাড়ার লোক সামনে গেছি, তো অশান্তিটা হচ্ছে এরকম বাইরে যে নিতাই গরু বলছে ওই নামে বাইরে থেকে এসে অশান্তি করছিল, এরকম মদ খেয়ে এসে। তো আমরা তার জন্য পাড়ার লোক তো বাইরেই ছিলাম। তো আমার ওয়াইফ যেহেতু উপরে ছিল, তারপরে ঘটনাটা এরকম ঘটে। কিন্তু ভোটের কারণে কি ঘটনা ঘটেছে সেইগুলো কিন্তু কিন্তু এই ঘটনাটা হ্যাঁ ভোটের কারণে কোনো ঘটনা ঘটেনি। চেয়ারম্যান এলো, আপনাদের ভরসা দিল? হ্যাঁ আমাদের ভরসা দিল, আমার স্যার যা বলবে, আমার স্যার ভরসা দিল। স্যার বললো যে করেছে কর্মকাণ্ড তাকে শাস্তি হবে, আর কিছু না। আমরা কি বলুন তো, আমরা হলো সাধারণ মানুষ, আমরা চাই যে আমরা বউ মেয়েদের সম্মান নিয়ে থাকতে চাই, তাছাড়া আদার্স আমরা কিছু চাই না। স্যারকে আমরা সব জানিয়েছি, স্যারই আমাদের স্টেটমেন্ট যারা এসেছিল তারা কি তৃণমূল করে আপনারা না ওইটা জানি না। আর যে এসেছিল সেও তৃণমূল করে, তাকে চিনিও না। মানে আমরা কালকে তন্ন করে খুঁজেছি কিন্তু তাও পাইনি। এবার জানতে অভিযোগ করলেন কেন থানায়? আমরা থানায় অভিযোগ আমার বাবা, আপনার বাবা? হ্যাঁ আমাদের এবার ধরেন হ্যাঁ না বাবা লিখেছেন, লিখিয়ে দিয়েছে কেউ হচ্ছে, হ্যাঁ লিখিয়ে দিয়েছে, হ্যাঁ কংগ্রেস বলা লিখিয়েছে, কংগ্রেস বলা লিখিয়েছে, সবাই আসছে আমাদের কাছে। জানেন কংগ্রেস লিখিয়েছে, হ্যাঁ কংগ্রেস লিখিয়েছে, সবাই আসছে আমাদের কাছে, সবাই এমন আসছে। গোটা পাড়ার ঘটনা এটা, কংগ্রেস লিখিয়েছে। পাড়ার ঘটনা থেকে আমাদের ক্ষেত্রে হয়ে গেল ঘটনাটা, মানে গোটা পাড়ার যেহেতু ঘটনা। এবার ধরেন উনি উপরে একা গেছে, এবার তার জন্য ঘটনাটা হয়ে গেল। আর কি না তৃণমূলের নেতারা আছে বলে আপনি ভয় করে? না ওইসব কিছু নাই। তারা ওইসব আমরা তৃণমূলে ভয় করে বা কিছু তৃণমূলের সঙ্গে তো কোনো সম্পর্কই নাই। না তৃণমূলের সঙ্গে অধীর চৌধুরী এটা নিয়ে রাজনীতি করলো। আমার ওয়াইফ হচ্ছে না, নাইটিটা ছিঁড়ে যায়নি, ওটা নিচে। আর অভিযোগ ওটা না, দরজায় ধাক্কা মেরেছে, তারা তৃণমূলে কেউ না। তৃণমূলের এবং ভোটের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, ভোটের সঙ্গে সম্পর্ক নেই, তারা তৃণমূলের সঙ্গে সম্পর্ক নেই। কিন্তু অধীর চৌধুরী যেভাবে তৃণমূল এদেরকে এরা নিজেরা বলছেন এফআইআর করেনি, আপনারা এফআইআর করেন, তৃণমূল বলে এফআইআর করেনি। তাহলে তৃণমূলের নাম দিয়ে উনিও তো বলছেন তৃণমূলের হ্যাঁ সে তৃণমূল না কংগ্রেস না বিজেপি তারা কি জানে না হচ্ছে ওরা। তাহলে সেই জায়গা থেকে তৃণমূলকে কালিমালিপ্ত করতে সন্দেশখালীতে যেভাবে সন্দেশখালীতে স্টিং অপারেশন হয়েছিল ঠিক সেভাবে অধীর চৌধুরী এখানে তৃণমূলের ওপর প্রত্যেকটা দোষ চাপিয়ে নিজের খুনিগুন্ডাদেরকে তৃণমূলের নাম দিয়ে চালিয়ে ইলেকশন অবজারভারকে কমপ্লেন করে আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটের উপর ওদের 4 জন কিলার, ওদের শয়ে আর্মস পার্টি অফিস থেকে আরম্ভ বিভিন্ন জায়গায় মোতায়েন হচ্ছে, ওদের বিভিন্ন কাউন্সিলর বিভিন্ন রকম ধরনের ওদের হচ্ছে দুষ্কৃতি, যারা বাইরে থেকে অধীর চৌধুরী নিয়ে এসছে। অধীর চৌধুরী পার্টি অফিস ছানবিন করুন, অধীর চৌধুরী বিভিন্ন রকম সেলটা ছানবিন করুন। আমরা ইলেকশন অবজারভারকে বলবো অধীর চৌধুরী যে মাস্কেট সকেটে রাজনীতি করে আমাদের তৃণমূল কর্মীদের প্রাণ নেওয়ার চেষ্টা করছে, হুঁশিয়ারি দিয়ে গেলাম, যদি একটা তৃণমূল কর্মীর গায়ে যদি অধীর চৌধুরীর লোকজন যদি হাত দেয় তাহলে পরে আমরা বড়সড় আন্দোলনের পথ বেছে নেব। কারণ অধীর চৌধুরী খুনের রাজনীতি আমরা বন্ধ করেছি, অধীর চৌধুরী খুনের রাজনীতি এবার আমরা তার কবর দিয়ে দেবো পুরোপুরি, তাকে ভোটে হারিয়ে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে। সামনে যেটা হচ্ছে বলতে চাইছি, গতকাল অধীর চৌধুরীর মদতপুষ্ট যারা অধীর চৌধুরীর আমলে জেল কেটেছিল, যে দুটো নাম শোনা যাচ্ছে, তারা কিছুদিন আগেও টাউন ক্লাবে গিয়ে
অধীর চৌধুরীর কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন এলাকায় তৃণমূলে বদনাম করার চেষ্টা করছে। তাদের নামে ইতিমধ্যে পুলিশে অভিযোগ করা হয়েছে, পুলিশ যথারীতি তাদের ব্যবস্থা নেবে এখানে ঝামেলা করার পরিবর্তে। কিন্তু এই ঘটনার সঙ্গে যারা লোকাল তৃণমূল, অপরদীপ মজুমদার, এসব আমাদের মহিলা তৃণমূল যারা আছে কোনোভাবে যুক্ত নয়। এবং গতকাল অধীর চৌধুরী এসে যে একটা পাড়ায় পাড়ায় যেরকম ঝামেলা হয় সেই ঝামেলাটা অবশ্য অনভিপ্রেত, সেখানে এই ঝামেলার সঙ্গে সন্দেশখালী তুলনা করে, সেই ঝামেলার সঙ্গে মলেস্টেশনের তুলনা করে, সেই ঝামেলার সঙ্গে শ্লীলতাহানির তুলনা করে বহরমপুরের মায়েদের বোনেদের যে অসম্মান তিনি করেছেন তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানায়। সেই পরিবারের লোক সঙ্গে আছে, যে পরিবারকে কেন্দ্র করে উনি অভিযোগ করেছেন। বাকিটা তাদের মুখ থেকে শুনুন। এই নারী হচ্ছে ওয়াইফ হচ্ছে, এবং আমরা আজকে এসছি পুরো ছানবিন করতে। কোনো দুষ্কৃতি, সে তৃণমূলই হোক কংগ্রেসই হোক, কারণ অনেক কনস্পিরেসি চলছে এখানকার। অধীর চৌধুরী আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে নিজে হেরে যাওয়া প্রায় নিশ্চিত মানে কি নিশ্চিত হয়ে গেছে। আমাদের পাপাই ঘোষ সহ, বিপ্লব কুণ্ডু সহ বিভিন্ন রকম যারা লিডারশিপ আছে তাদেরকে প্রাণে মেরে দেওয়ার হত্যার ষড়যন্ত্র করছে ওখানে। এবং সেই জায়গা থেকে তার হার নিশ্চিত জেনে তার যে ব্যক্তিগত গ্রাজ, আমাদের বহরমপুরে যে তৃণমূলের সংগঠন শক্তিশালী হয়েছে, সেই শক্তিশালী সংগঠনকে এবার ভোটের মধ্যে দিয়ে অধীর চৌধুরী পরাস্ত হবে। এটা থেকে প্রথম থেকে বিভান দে সহ একাধিক মিডিয়া কর্মী, একাধিক বিভিন্ন রকমভাবে অন্য পলিটিক্যাল পার্টি, তাদের উপর যেভাবে আক্রমণের বর্ষণ তিনি তৈরি করে চলেছেন, কালকেও বহরমপুরকে নিয়ে এত ছোট করতে পারেন মহিলাদেরকে নিয়ে, এটা আমার ধারণা ছিল না। সেই জন্য বহরমপুরকে ভালো রাখার দায়িত্ব শুধু অধীর চৌধুরীর নয়, বহরমপুরের প্রত্যেকটা নাগরিকের। সেই জন্য উনি ভোট পাওয়ার স্বার্থে, উনি মেয়েদের মাসিহা, উনি ভোট পাওয়ার স্বার্থে যেভাবে আপনার ঘটনাগুলো ঘটিয়েছে সেটা নিন্দনীয়। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা অধীর চৌধুরীর মার্ডার সিন্ডিকেটের লোক ছিল, অধীর চৌধুরীর মার্ডার করতে গিয়ে তারা অনেকবার জেল খেটেছে, অর্থাৎ তারা আমাদের কোনো লোক নয়।